আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি উত্তরবঙ্গ নওগাঁতে আছি আমার শ্বশুর বাড়িতে। তো দেখা যাক আমার শাশুড়ি আম্মা কি রান্না করছে আজকে আমাদের জন্য। এই যে শাশুড়ি আম্মা বসে এখানে কাটাকাটি করছে। আম্মা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছেন তো? শরীর ভালো আপনার? হ্যাঁ, আছি ভালো। তা আজকে আমাদের জন্য কি রান্না করছেন একটু বলবেন? অনেক কিছু নিয়ে বসছেন তো। এই কি কি আছে আপনার এখানে একটু বলেন তো। রান্না করছি মাংস। মাংস? হ্যাঁ, তাহলে ডাঁটা শাক দিয়ে কি গরুর করবেন আপনি? মাংস, ডাঁটা শাক দিয়ে ভাজি। মানে গরুর মাংস আলাদা করবেন না গরুর মাংসের সাথে ডাঁটা শাক দিবেন, কোনটা আলাদা করবো। আলাদা করবেন? হ্যাঁ, সবজি করবেন আর গরুর গোস্ত রান্না করবেন। হ্যাঁ, তো আপনার গ্যাসের চুলা থাকতে মাটির চুলায় কেন রান্না করেন? এটা আমাদের। মাটির চুলায় রান্না করলে কি হ্যাঁ, খাবারটা সুস্বাদু হয়? হ্যাঁ, তো আম্মা, আমরা তো ডাঁটা শাক বলি আঞ্চলিকভাবে, আপনারা এই শাকটাকে কি বলেন? আমরা বলি এটা কাটুরা খুরা। কি বুঝি নাই আরেকবার। কাটুরা খুরা, কাটুরা। কাটুরা খুরা? হ্যাঁ, ও, তো এই ডাঁটা শাক সাথে আর কি কি দিচ্ছেন আপনারা? যেখানে অনেকগুলো তরকারি দেখতে পাচ্ছি, বেগুন আমরা আছে, দিব, ওস্তা আছে। আলু দিব, আলু দিবেন? পুল্লা দিব। কোল্লা দিবেন? হ্যাঁ, দিয়ে ওতে ডাল দিব, দিয়ে রান্না করবো। সিসকা ভাজি। এটার নাম কি সিসকা ভাজি? হ্যাঁ, আচ্ছা, খেতে কেমন? ভালো লাগে। ভালো লাগে? আপনারা তো ঝাল বেশি দেন, আমি তো এত ঝাল খেতে পারি না। তো কি করবেন এখন? ঝাল কি কমাই দিলে মজা হবে? এটা কমায় দিয়ে এটা রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে। ও আচ্ছা আচ্ছা। আমরা তো আঞ্চলিকভাবে এটাকে বলি পটল, আপনাদের দেশে নাকি অন্য একটা নাম আছে এটার? পুল্লা। পোরলা? হ্যাঁ, ও, আর বেগুনকে কি বেগুন বলেন? বেগুন, ওই বেগুন বলে বাগুন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এক এক দেশে এক এক রকম ভাষা। তা আপনি তো ঘেমে যাচ্ছেন, কাজ করতে ভালো লাগে এই গরমের ভিতর? এখন ভালো লাগলে করে লাগবে তো। ভালো না লাগলেও করা লাগবে? হ্যাঁ, কেন, জামাই আসছে তাই? জামাই আমরা খাবো না, জামাইয়ের জন্য করা লাগবে, আমরা খাবো। এগুলো কি সব আপনার মুরগি? হ্যাঁ, হাঁস মুরগি দিয়ে তো ঘর ভরছেন। ঠিক আছে আম্মা, তাহলে কাজ করতে থাকেন।